সে কোশ্চেনটা করছে হচ্ছে ভাইয়া আপনি কি এইচএসসি 21 ব্যাচ। হাফিজুর রহমান কোশ্চেন করেছে ভাইয়া ডেসক্রাইব ইউর বুয়েট জার্নি প্লিজ। পরের কোশ্চেনটা হচ্ছে শাকিল মিনির, আপনি বুয়েটে এখনো কতটা সময় আছেন, আপনার হলের নাম। আসসালামু আলাইকুম। সো আমাদের কাঙ্ক্ষিত কিউএনের ভিডিওটা হচ্ছে আমি এখন শুট করতেছি আর কি। তো তোমরা অনেকেই কিছু কোশ্চেন করছো, সো চলো সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আর কি। প্রথমে কোশ্চেনটা দেখতেছি যে বাংলাদেশি পিপল, সে কোশ্চেনটা করছে হচ্ছে ভাইয়া আপনি কি এইচএসসি 21 ব্যাচ। না, আমি এইচএসসি 21 ব্যাচ না, আমি হচ্ছে এইচএসসি 17 ব্যাচ। ঠিক আছে, সো কিছুদিন পরই ইনশাল্লাহ হয়তো বুয়েট থেকে গ্র্যাজুয়েট করে যাব। আই গেস তোমার কোশ্চেন অ্যান্সারটা পাইছো। তারপরের কোশ্চেনটা করছে ওয়াহিদা জান্নাত, which engineering subject you think is preferable for a girl who is not much willing in doing the field jobs, like if she prefers the desk jobs? আচ্ছা, প্রথমে বলে নেই, যদি কারো একাডেমিয়াতে যাওয়ার ইচ্ছা থাকে বা টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আসলে যে কোনো ডিপার্টমেন্টেই বিভিন্ন ভার্সিটিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে যাওয়ার জন্য চেষ্টা করা যেতে পারে। কিন্তু এছাড়া যদি কারো ফিল্ড জব একদমই ভালো না লাগে তাহলে সে আসলে সিএসসি নিতে পারে। ডেস্ক জবই বেসিক্যালি হচ্ছে অনেক বেশি। তারপরে হচ্ছে ট্রিপলের কিছু কিছু জবগুলোতে ডেস্ক জব অনেক বেশি। তারপরে হচ্ছে মেকানিক্যাল সিভিলে হয়তো ফিল্ড জব একটু বেশি আছে, সিভিলে মনে হয় একটু বেশি জব ফিল্ডের ক্ষেত্রে। এছাড়া মোটামুটি সবগুলো সেক্টরেই কিছু না কিছু ডেস্ক জব তো থাকেই, সবাই তো আর ফিল্ডে কাজ করে না। সো আই গেস এইটা হচ্ছে আরও ডিটেলস স্টাডি করলে তুমি জানতে পারবা যে কোন জবে তোমার যাওয়া উচিত। আচ্ছা, হাফিজুর রহমান কোশ্চেন করেছে ভাইয়া ডেসক্রাইব ইউর বুয়েট জার্নি প্লিজ। এই তো এসএসসি পরীক্ষা দিয়ে নটরডেম কলেজে ভর্তি হলাম, নটরডেম থেকে এইচএসসি দিলাম, এইচএসসির পর অ্যাডমিশন দিলাম, দেন বুয়েট। আচ্ছা, সো এইটা তো একদম বেশি শর্ট হয়ে গেল। এটা নিয়ে আই গেস আমার একটা আলাদা ভিডিও করার প্ল্যান আছে। সো ওই ভিডিওটাতে হয়তো ইনশাল্লাহ ডিটেলসে বলার চেষ্টা করবো আমার বুয়েট জার্নি সম্পর্কে। পরের কোশ্চেনটা করছে মোসলে আহমেদ, আর ভাইয়া আপনার এনডিসিতে কেমিস্ট্রি ক্লাস কি মুন্না স্যার নিত? হ্যাঁ, আমাদের গ্রুপ 4-এর কেমিস্ট্রি ক্লাস মুন্না স্যার নিছে প্রায় মোটামুটি 1 বছরের মতো। মাঝখানে হচ্ছে আরেকজন স্যার নিছে, মুন্না স্যারই বেশিরভাগ সময় আমাদের কেমিস্ট্রি পড়াইছে। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে শাকিল মিনির, আপনি বুয়েটে এখনো কতটা সময় আছেন, আপনার হলের নাম, কোথায় গেলে আপনার সাথে একটু সাক্ষাৎ করা যাবে এটা জানতে চাই। আচ্ছা, আমি হচ্ছে বুয়েটে হয়তো আর 1.5 সেমিস্টার আছি, কারণ অলরেডি একটা সেমিস্টার শেষের দিকে, এরপরে আরেকটা পুরোপুরি সেমিস্টার হয়তো পাওয়া যাবে। সো অ্যারাউন্ড বলা যায় 7-8 মাসের মতো হয়তো আমি বুয়েটে আছি। অ্যান্ড হচ্ছে আমার হলের নাম হচ্ছে সোহরাওয়ার্দী হল, পলাশী বাজারের সাথের হলটা। সো ওইখানে পলাশী বাজারে এসেই আমাকে যদি কন্ট্যাক্ট করো ইনশাল্লাহ হয়তো দেখা করার সুযোগ ইনশাল্লাহ হবে। তো পরের কোশ্চেনটা পড়তেছি যে ভাইয়া আপনার বুয়েট এন্ড উদ্ভাস জার্নি শুনতে চাই প্লিজ। সো আমি অলরেডি বলছি যে এইটা নিয়ে আই গেস একটা আলাদা ভিডিও আমি তৈরি করব। সো টেনশনের কারণ নাই, ওখানে ডিটেলসে অ্যান্সারটা দিয়ে দিব। আর কোশ্চেনটা ছিল সিয়ামের, ঠিক আছে? আচ্ছা, সো আরেকটা কোশ্চেন হচ্ছে, আর ভাইয়া আপনি অনেক আগের একটা ভিডিওতে সিলিন্ডার ও তারের প্যাচের একটা অঙ্ক দিয়েছিলেন, ওইটা কিভাবে করতে হবে তা না, ওইটার অ্যান্সারটা শুধু বলেন। আচ্ছা, ওই ভিডিওটাতে আমি অলরেডি সলিউশনটা হচ্ছে দেখাই দিছিলাম, ডিরেক্টলি হয়তো অ্যান্সারটা লিখি নাই। অ্যান্সার লিখা এটা আসলে করা যাইতো, বাট আমি তোমাদের উপর ছেড়ে দিয়েছিলাম যেন তোমরা চিন্তা করে অ্যান্সারটা বের করো। আচ্ছা, সো অ্যান্সারটা তো আসলে এখন আমার মুখস্থ নাই, দেখতে হবে আর কি। তো পরের কোশ্চেনে চলে যাই, যে আরেকটা কোশ্চেন যে ভাইয়া ইন্টার লাইফে ভুল ভ্রান্তি ও করণীয় বর্জনীয় কিছু বলেন। সো প্রথমে বলবো আসলে ইন্টার লাইফে হচ্ছে ছেলেমেয়েরা স্কুলের তুলনায় একটু মানে বেশি স্বাধীনতা পায় আর কি। তো এই স্বাধীনতাটা আই গেস একটু ভালো ওয়েতে ইউজ করার চেষ্টা করার দরকার আছে, না এলে অনেক ধরনের ঝামেলা তৈরি হয়। হ্যাঁ, তো প্রথম সাজেশন থাকবে ভাই কোনো হারাম রিলেশনশিপে যেন কেউ না জড়ায়। আর এরপরের সাজেশনগুলো নিয়ে আই গেস আরেকটা ভিডিও করতে হবে, কেননা এটা আসলেই একটা কনসার্নের বিষয় রাখে যে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি আমাদের হয়েই যায়, এবং কী ধরনের জিনিসগুলা আমি ফেস করছি আই গেস ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করা যেতে পারে। ইনশাল্লাহ আমি ওইটা করার চেষ্টা করব। আচ্ছা, সো পরের কোশ্চেনটাতে চলে যাই যে হাউ অ্যাপ্রোচ এ চ্যাপ্টার ফ্রম 0 টু অ্যাডভান্স লেভেল। সো প্রথমে বলি যে প্রথম হচ্ছে বইটা পড়তে হবে। হ্যাঁ, রিডিং পড়তে হবে, আমি বুঝি আর না বুঝি
প্রথমে হচ্ছে যে শব্দগুলো বা টার্মিনোলজিগুলো ফিজিক্সে ইউজ হচ্ছে ওইগুলোর সাথে আমার মাথা বা ব্রেইন যেন পরিচিত হয়, এই কারণে প্রথমে একটা নর্মাল রিডিং দিয়ে তারপর হচ্ছে লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। সো যদি বুঝতে না পারি দেন টিউটোরিয়াল দেখার চেষ্টা করব, বা কোনো ভাইয়ার বা পরিচিত যদি কোনো স্যার থাকে তাদের হেল্প নেব। দেন আস্তে আস্তে আসলে আমি অ্যাডভান্স লেভেলে যেতে পারবো, ঠিক আছে? সো প্রথমে থিওরি ভালো করে বুঝবো, দেন হচ্ছে প্রচুর পরিমাণ প্রবলেম সলভ করব। দেন যখন একটা ভালো গ্রাস্প আমার চলে আসবে ওই অধ্যায়টার উপর, দেন আস্তে আস্তে অ্যাডভান্স টপিক ওই চ্যাপ্টারে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? আশা করি তোমার অ্যান্সারটা পেয়েছো। আচ্ছা, আরেকজনের কোশ্চেন হচ্ছে RHR এর কোশ্চেন যে ভাইয়া দিন দিন কম্পিটিশন বাড়ছে, 22 ও 23 এইচএসসি ব্যাচের জন্য বুয়েটে টিকতে কি কি করণীয়? আসলে এটা একটা লেন্দি প্রসেস। এমনিতে আসলে ওয়ান শট ফর্মুলা নাই, যেমন আমার ওয়ান শটের লেকচার ক্লাসগুলো আছে যে 2 ঘন্টায় আমি পুরো অধ্যায় বুঝাই দেওয়ার চেষ্টা করছি থিওরি পোর্শনটা। এইটার অ্যান্সারটা আসলে একটু লেন্দি হবে। হ্যাঁ, কম্পিটিশন অবভিয়াসলি আরও বাড়বে, তো এই কারণে আসলে তোমার প্রতিযোগিতাটা আসলে অন্যান্যদের সাথে যতটুকু, তার চেয়ে বেশি তোমার নিজের সাথে। তুমি প্রতিদিন কতটুকু হচ্ছে আগের চাইতে বেশি শিখতেছো, এইটার উপর ফোকাস করো। হ্যাঁ, সো আই গেস এইটা নিয়েও ডিটেলসে একটা ভিডিও করার চেষ্টা করা যাইতে পারে। আচ্ছা, আহমেদ মাফি একটা কোশ্চেন করছে যে বিং অ্যান ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট, হাউ ডিড ইউ স্টাডি বায়োলজি? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন। আসলে অ্যাডমিশনটার সময়তে আমি আসলে বায়োলজি পড়িই নাই, ঠিক আছে? বায়োলজি পড়ার সময় পাই নাই। তো আমার মনে আছে আমি ঢাকা ভার্সিটির পরীক্ষা দেওয়ার আগে হচ্ছে ঢাকা ভার্সিটির 7-8 বছরের বায়োলজি কোশ্চেনটা সলভ করে গেছি। তাহলে ওইখান থেকে অনেকগুলো কমন পাইছি, আলহামদুলিল্লাহ ঢাকা ভার্সিটিতেও আমার চান্স হয়ে গেছিলো। সো এইটা একটা ইজি ট্রিক হইতে পারে যে তুমি লাস্ট 6-7 বছরের কোশ্চেন সলভ করলে ঢাকা ভার্সিটির, তো তোমার একটা ধারণা হয়ে যাবে। আর ইন্টারমিডিয়েটে তুমি ভালো মতো যদি বায়োলজিটা পড়ে রাখো, দেন আই গেস ওইটা এতটাও প্যারা হবে না আর কি, যদি কোনো মতো চান্স পাইতে চাও আর কি ওইটার জন্য। আর ভালোভাবে চান্স পাওয়ার জন্য আই গেস একটু ভালো প্রিপারেশন নেওয়া দরকার। আচ্ছা, SG আহমেদ একটা কোশ্চেন করছে, কোশ্চেনটা অনেক বড়, যে কেমিস্ট্রিতে ভালো করার জন্য গাণিতিক রসায়ন টাইপের কোনো বইয়ের প্রয়োজনীয়তা আছে নাকি শুধু টেক্সট বুক হাজারি প্লাস কেতাব প্লাস গোসারের ম্যাথ করলেই এনাফ? আমার মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সো প্রথমে তো থিওরি ভালো করে বুঝবা, দেন হচ্ছে বইয়ের যে ম্যাথগুলো আছে ওইগুলো সলভ করবা। তারপরেও যদি তোমার হাতে সময় থাকে তুমি কেন গাণিতিক রসায়ন সলভ করবা না? তবে গাণিতিক রসায়ন শুরু থেকে সলভ না করে বেসটা ভালো মতো তৈরি করে থিওরির, তারপরে সলভ করা উচিত। আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথে খুব ভালো করতে হলে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কোন কোন রাইটারের ম্যাথ প্র্যাকটিস করা উচিত? এই তো আমি ওই ফিজিক্সের বইগুলো নিয়ে কিভাবে পড়তে হবে, কিভাবে সলভের অ্যাপ্রোচ করতে হবে, এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আছে, বেস্ট এইচএসসি ফিজিক্স বুকস। আই গেস ওইটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, তুমি দেখে নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। পরের মানে একই লোকের এতগুলো কোশ্চেন, সেটা হচ্ছে যে বুয়েট প্রিলিমিনারি টেস্টে ভালো করার জন্য কোন কোন বই প্র্যাকটিস করব? লিটারালি নর্মাল প্রসিজার। বুয়েট প্রিলির জন্য আলাদা করে তোমার ওই ধরনের ভাবতে হবে না, তুমি জাস্ট MCQ কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায় এইটার উপর জোর দিবা, আর তোমার বেসিকের উপর তুমি জোর দিবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে তাহলে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ম্যাথের জন্য আমি কেতাব প্লাস এসইও আহমেদ এই দুইটা বই প্র্যাকটিস করতেছি। শুধুমাত্র ফার্স্ট পেপার ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন ট্রাইগোনোমেট্রি এবং সেকেন্ড পেপার ট্রাইগোনোমেট্রি স্ট্যাটিক্স ডাইনামিক্সে অনলি এসইও থেকে প্র্যাকটিস করছি এখন এই চ্যাপ্টারগুলো। আচ্ছা, কোশ্চেনটা বুঝতে পারছি। আসলে আমিও লিটারালি এইচএসসিতে এসইও স্যার করছি আর অ্যাডমিশনের জন্য কেতাব স্যার করছি। তো এই দুইটা বই মোটামুটি করলে এনাফ। হ্যাঁ, এই দুইটা বই তুমি সবগুলো চ্যাপ্টার করো, দুইটা বই তো, তাই না? সবগুলোরই সবটা চ্যাপ্টার করার চেষ্টা করো। এখান থেকে এই অধ্যায়টা নিছো, এখান থেকে এই অধ্যায়টা নিছো, ওইটা করলেও হয়, বাট আই গেস এই দুইটা বই মোটামুটি ভালোভাবে সলভ করার চেষ্টা করলে প্রিপারেশন অনেকটাই কাভার হয়ে যায়। আমি এইচএসসি পর্যন্ত এসইও স্যারের বইটা একদম কমপ্লিটলি ফলো করছি, দেন এইচএসসির পর অ্যাডমিশনের জন্য আমি কেতাব স্যারের বইটা কমপ্লিটলি ফলো করছি। সো এইটাই ছিল মোটামুটি কিছু কোয়েশ্চেন। কোনো যদি কোয়েশ্চেন বাদ যায় দেন আমি তাহলে সরি। আর এই তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের ফ্যামিলিটা এখন 2000+ সাবস্ক্রাইবারের ফ্যামিলি। সো আই গেস ইনশাল্লাহ আরও তোমাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে ইনশাল্লাহ হাজির হবো আমি আহমেদ ইমতিয়াজ। আর এই ভিডিওর কমেন্টে তোমরা জানাইতে পারো নেক্সট তুমি আমার থেকে হচ্ছে কী ধরনের টিউটোরিয়াল চাচ্ছ বা কী ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন বেশি, সেটা জানাতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, এতক্ষণ হচ্ছে ক্যামেরার পেছনে ছিল আমার ছোট ভাই তানভীর। সো তানভীর, সবাইকে হাই বলে দাও। হাই। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।